نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من قبل مني الكلمة التي عرضتها على عبدي فردها علي فهي له نجاة يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. বাণীপুর মিয়াজি বাড়ির জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ২৭তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিন কেরাম, ওলামা হযরত, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিন মাদারিস, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই অজমক মাহফিলকে স্বাগত জানানোর জন্য কাবিল ইহতিরাম মুআজ্জাজ সামিঈন, আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা তাহরীম থেকে ৬ নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব, কিছু কথা বলবো। কথাগুলো এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো, এই নিয়তে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোন রকম ভূমিকা বাদে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু আমলের নিয়তে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আবারও বলতেছি, শোনেন। আল্লাহ বলেন, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, কিসের আগুন? সবাই কোন, কিসের আগুন? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জায়গায় আগুন জ্বালাইতে গেলে, ধরাইতে গেলে লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি ছাড়া আগুন জ্বলে না। মা বোনেরা চুলার মধ্যে আগুন জ্বালায়, লাকড়ি ছাড়া আগুন জ্বলে? কথা বলেন, জ্বলে না। আল্লাহ জাহান্নামে আগুন জ্বালাইবেন, সেখানেও লাকড়ির প্রয়োজন হবে। তো জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ বলেন, জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। বলেন, কয়টা জিনিস? আল্লাহ বলেন, জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। এক নম্বর, আল্লাহ বলেন, আন্নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এই সমস্ত মানুষ। ওয়াল হিজারা, আর দুনিয়ার পাথর। দুনিয়াতে যত পাথর দেখতে পারি, এই পাথরগুলা আর বেঈমান মানুষদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া জাহান্নামের আগুনটারে প্রজ্বলিত করতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। বেঈমান মানুষ আর দুনিয়ার পাথর, এই দুইটা জিনিস দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনটারে জ্বালায়া কালো রঙের বানাইতে থাকবে। আর জাহান্নামের উপরে যে সমস্ত ফেরেশতারা দায়িত্বে থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহর সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে যারা সবচাইতে কঠোর আর সবচাইতে কড়া মেজাজের, তাদেরকে আল্লাহ জাহান্নামের উপরে দায়িত্বশীল বানাবেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহর আদেশের খেলাফ তারা কিচ্ছু করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর প্রত্যেকটা আদেশ তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে। আল্লাহ যা বলবে তারা তাই করবে, আল্লাহর আদেশের খেলাফ তারা কিচ্ছু করবে না। এমন কঠোর কিছু ফেরেশতাদেরকে আল্লাহ জাহান্নামের উপরে দায়িত্বশীল বানাবেন। এই যে একটা আয়াতের কথা তর্জমা আমরা শুনলাম, এই আয়াত থেকে ছোট্ট একটা বিষয় আমি আপনি নেই। সেটা কি? ঈমানদার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আজকে আপনাদের সামনে কিছু কথা এই শিরোনামকে সামনে রেখে বলবো, যেই কথাগুলোর উপরে আমল করতে পারলে আশা করা যায় নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচা, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে তাওফিক দান করেন। বলেন আমিন। একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা আসবে কখন? যখন সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হতে পারবে। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাইতে, জান্নাতে যেতে চাইলে কি করণীয়? আল্লাহ একটা আয়াতে বলেছেন, সূরা কাহফ 107 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে, একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন, কয়টা গুণ থাকবে? আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। গুণ লাগবে, শর্ত লাগবে কয়টা? এর চেয়ে 2 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয়টা? 1 নম্বর কথা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে নেক আমল করবে, আমলে সালেহ করবে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। এখান থেকে বোঝা যায় ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। যাদের ঈমান নাই ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? 1 নম্বর শর্ত ঈমান। জান্নাতে যাওয়ার জন্য ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, জান্নাতে যাওয়ার 2 নম্বর শর্ত নেক আমল। নেক আমল ছাড়াও কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলেন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে ঈমানের মতন মহাদৌলত দান করেছেন কে? 1 নম্বর কথা, ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঈমান কত বড় নিয়ামত, কত বড় দৌলত। আল্লাহর কাছে আমি আপনি কোনদিন দোয়া কইরা, মুনাজাত কইরা বলছিলাম আল্লাহ আমার ঈমানদারের পরিবারে, মুসলমানের ঘরে মুসলিম হিসেবে আমারে দুনিয়াতে পাঠায়েন? এই দোয়া কোনদিন আল্লাহর কাছে করছিলাম? করি নাই। বাস্তবতা হইল আমি আর আপনি ইসলামের জন্য তেমন কোনো খেদমতি জীবনে করতে পারি নাই। যা কিছু করছেন নিজের জন্য করছেন, নিজের বাপ মারা যার জন্য করছেন সবাই নিজের জন্য এবং পরিবারের জন্য করছেন। ইসলামের জন্য আমি আপনি উল্লেখযোগ্য তেমন কোনোদিন কিচ্ছু করতে পারি নাই। বলেন কথা ঠিক কিনা? কিচ্ছু করতে পারি নাই। অথচ ইসলামের জন্য অনেক ত্যাগ, অনেক কোরবানি দেওয়ার পরে অনেকে আল্লাহ কপালে হেদায়েত দেন নাই। নবীজির চাচা আবু তালেব সারা জীবন ইসলামের পক্ষে ছিলেন। ইসলামের জন্য 3 বছর জেল খাটছেন। নবীজির উপর কোনো আঘাত আসলে তিনি বুক পাইতে আঘাত সহ্য করতেন, নবীজিরে সেভ করতেন। নবীজির অভিভাবক হিসাবে সমস্ত কাজে সহযোগিতা করছেন, পরামর্শ করছেন, বাধা আসলে পাশে দাঁড়াইছেন। তো নবীজির এক হাদিসের মধ্যে নবীজি বলেন আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আমার চাচা, তাকে আমি বেঈমান অবস্থায় পেয়েছি কিন্তু আল্লাহর পথে আইনা মুমিন মুসলমান বানাইতে পারি নাই। নবীজি বলেন লাম্মা হাজারাতহুল ওয়াফাত, আমার চাচা যেদিন মারা যাবে, যেই বিছানায় মারা গেছে ওই বিছানায় যখন আমার চাচা শোয়া ছিলেন, আমি গিয়েছি আমার চাচার কাছে। যাওয়ার পরে আমার কানটাকে আমার চাচার মুখের কাছে নিয়েছি। ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমার চাচার মুখের কাছে আমার কান নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বলছি চাচা, কালিমার মধ্যে 2টা অংশ। এক অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে 2টা কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা অংশের মধ্যে আপনি শুধু একটা অংশ বলেন। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু একবার আমার কানে কানে বলেন, দুনিয়ার কোনো মানুষের জানার দরকার নাই, দুনিয়ার কোনো মানুষের শোনার দরকার নাই, বোঝার দরকার নাই। উহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে দলিল পেশ করব, প্রয়োজনে ফেরেশতাদের সাথে ঝগড়া করেও আপনাকে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিব। শুধু এতটুকু বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে হবে না, আমি তো আপনার ওই ভাতিজা, আপনি তো জানেনই আমি যে আল্লাহর রাসূল, এটা বলার প্রয়োজন নাই। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন। বারবার চেষ্টা করতেছিলেন, একদম প্রেসার দিতেছিলেন যে একবার বলেন বলেন। এইরকম যখন জোরাজোরি করতেছিলেন, আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যারা মহব্বত করেন, ভালোবাসেন, চাইলেই আপনি তার হেদায়েত দিতে পারবেন না।
হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই কোন কে? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, চাইলেই তারে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তারে হিদায়াতের নিয়ামত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, দুনিয়াতে কে হিদায়াত পাবে আর কে হিদায়াত পাবে না এই সিদ্ধান্ত একমাত্র কার। আল্লাহ বলেন আপনি জোরাজুরি করেন না তো আপনার চাচা কি পাবে না, হেদায়েত পাবে না, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালা। নবীজির আপন চাচা ইন্তেকাল দুনিয়া থেকে হয়ে গেলেন, কপালে আল্লাহ হেদায়েত রাখেন নাই। এর চাইতে আশ্চর্য ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সন্তানকে, দুনিয়া যখন প্লাবিত হয়ে যাইতেছিল, বন্যার নিচে চলে যাইতেছিল, তিনি তার সন্তানকে ডাকলেন, আয় সন্তান আয়, আমার নৌকার মধ্যে আশ্রয় নি। সন্তানকে যখন নিজের নৌকার দিকে ডাকতেছিলেন, আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালাম, ইনি আপনার সন্তান হইলেও আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে মুমিন নয়, আপনার নৌকাতে মুমিন ছাড়া কারো জায়গা হবে না। বাবা একজন কত বড় পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান কাফের, আল্লাহ কবলে হেদায়েত দেন নাই। এর চাইতে বড় অদ্ভুত ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মানুষদেরকে তাওহীদের দিকে ডাকতেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন মূর্তি পূজক ছিলেন, নাম ছিল তারেখ, কোরআনে আসছে তার নাম আজার। তো নিজের বাবা এত বড় পয়গম্বর, সন্তান বেঈমান, সন্তান নবী, বাবা কাফের, এই কারিশমা একমাত্র কার? অনেকেই কয় তোমার বাবা তো খুব ভালো মানুষ ছিল, তুমি এরকম খারাপ হয়েছো কেন? এটা বলা ঠিক না। আরে নবীর ঘরে সন্তান ইমান পায় নাই, আবার বেঈমানের ঘরে আল্লাহ নবী বানায় দেখাইছেন, এই সম্পূর্ণ ক্ষমতা একমাত্র কার হাতে? একবার চিন্তা করে দেখবেন, আমরা কোন নবীর চাচাও না, আমরা কোন নবীর সন্তানও না, কোন নবীর পাড়া প্রতিবেশীও না, আত্মীয় স্বজন না, বংশের লোক না। আরে আমরা তো কোন নবীকে জীবনেও দেখি নাই। যারা নবীকে দেখছেন সাহাবায়ে কেরাম, আমরা তাদেরকেও দেখি নাই। দীর্ঘ ১৫০০ বছর পরে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে ঈমানের মতন মহাদৌলত দিয়েছেন কে? অনেক মানুষ আবেগের কারণে বলে যে আরে যদি নবীর যুগে আসতাম কতই না ভালো হইতো, নবীজিকে দেখতে পারতাম, একসাথে খানা খাইতে পারতাম, হাট বাজারে যাইতে পারতাম, দোয়া নিতে পারতাম, নামাজ পড়তে পারতাম। আবেগের কারণে বলি। আরে আমার আর আপনার ব্যাপারে আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন, এটার মধ্যেই কল্যাণ আছে, এটার মধ্যেই মঙ্গল আছে। আমি বুঝলেও এটা ঠিক, না বুঝলেও এটা ঠিক। কারণ কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী তারা যেমন ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা তারাও ছিল কি ছিল না? ছিল। আমি আপনি যদি সেই জামানায় আসতাম, আবু বকর, ওমর, আলী, ওসমান তাদের কাতারে থাকতাম, নাকি আবু জেহেল, উতবা, সাইবা তাদের কাতারে চলে যাইতাম, এর কি কোনো নিশ্চয়তা, গ্যারান্টি আমার আপনার কাছে আছে? তারা নবীকে পাইছে কিন্তু ঈমান পায় নাই, আমি আপনি নবী পাই নাই কিন্তু ঈমান পাইছি, বলি আলহামদুলিল্লাহ। এটাই সবচাইতে বড় বিষয়। বিষয়টা বুঝতে পারছেন নি? হ্যাঁ, নবীর জামানা আসলে কোনো লাভ নাই যদি ঈমানদার না হইতে পারি। এই জামানায় আসছি, লাভ হয়েছে, কারণ আল্লাহ ঈমান দিয়া মুসলিম পরিবারে পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু নবীজির একটা হাদিস যখন শুনি, তখন নিজেদের ভিতরে সতর্কতার মাত্রা আরো বাড়িয়ে দিতে হয়। আল্লাহ নবী বুখারীর এক হাদিসের মধ্যে বলেন, 2411 নম্বর হাদিসের বর্ণনা, 2411 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নামা আনা বুইস্তু ওয়াসসাআতু কাহাতাইন, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যখন কিয়ামত এইরকম, আমার হাতের দিকে তাকান। নবীজি দুইটা আঙ্গুল উপরের দিকে উঠাইলেন, ওয়া আশারা বিইসবাইহিস সাব্বাবাতি ওয়াল মুস্তা, আল্লাহ নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন, একটা মধ্যমা আঙ্গুল আর একটা তর্জনী আঙ্গুল। এই দুইটা আঙ্গুল নবীজি উঠাইলেন, ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, এই দুইটা আঙ্গুলের মধ্যে সামান্য একটু জায়গা ফাঁকা করলেন। এতটুকু ফাঁকা করার পর বললেন, এই দুইটা আঙ্গুল যতটা দূরত্ব,
আমি নবী আর কিয়ামত এতটাই কাছাকাছি, বলেন নাউজুবিল্লাহ। দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠায় বললেন, দেখো এই দুইটা আঙ্গুলে যতটুকু দূরত্ব, আমি আর কিয়ামতের মাঝখানে এতটাই দূরত্ব। এর মধ্যে থেকে 1450 বছর পার হয়ে গেছে, চলে গেছে। বলেন কিয়ামত কি দূরে যাইতেছে না কাছে আসতেছে? বাস্তবতা হইল আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ার এমন সময় পাঠাইছেন যখন কিয়ামত খুব বেশি দূরে নাই, খুব কাছাকাছি চলে আসছে। কারণ নবীজি বেশ কিছু কিয়ামতের আলামত বলে গেছেন, প্রকাশ করে গেছেন, যার অধিকাংশ গুলাই বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে কিছু কম বেশ তা প্রকাশ হয়েছে, দেখা যায়, বোঝা যায়। আল্লাহ আমাদের এই জামানায় ঈমান হেফাজত করে অল্প কিছু আমল করে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বারবার বিরক্ত করতেছে, এক জায়গায় দেন, শুধু এই জায়গায় দেন, মাইকের এখানে দিয়েন না, ওটা উঠাই দেন পিছনে, এক জায়গায় এক কোনা কোনা করে দেন, আরো আরো ঘুরাই দেন, গোড়া সহ ঘুরাই দেন, আরো একদিকে করেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের পূর্বে মানুষের উপরে এমন একটা সময় আসবে। কেমন সময়? নবী বলেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যে জামানায় বসে থাকা মানুষটা দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম হবে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যে জামানায় দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে হাইতে যাওয়া ব্যক্তির তুলনায়। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, আর যে ব্যক্তি দৌড়ায় যাইতেছে ওই ব্যক্তি হাইতে যাওয়া ব্যক্তির তুলনায় মন্দ হবে, হাইতে যাওয়া ব্যক্তিটা দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম হবে। নবী বুঝাইলেন, শেষ জামানায় যে ব্যক্তি বাহিরে যত বেশি সময় কাটাবে তার গুনাহ তত বেশি হবে, যে ঘরে যত বেশি সময় অবস্থান করবে তার গুনাহ তত কম হবে। যেমন আপনি যদি বাহিরে যান, সুয়াগাজী বাজারটা আসরের পরে ঘুরে আসবেন, আপনি হাজার ইচ্ছা করে যান গুনাহ করব না, আপনি ইচ্ছায় অনিচ্ছার গুনার শিকার হবেন। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? ইচ্ছা করে মানুষ গুনাহ করবে এমন না, অনিচ্ছাতেও মানুষ গুনাহ করবে। এটাই নবী বুঝাইলেন। নবী বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, বিকালে বেঈমান হবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার বিকালবেলা ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। মুসলমান পরিবারের সন্তান সকালবেলা মুসলমান হয়ে ঈমান নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়েছে, বিকালবেলা কোনো পূজা মণ্ডপে গিয়া মূর্তির সামনে মাথা নত করছে। বলেন এই মুসলমান ছেলের ঈমান আছে না গেছে? নবী বললেন, সকালে ঈমান থাকবে, বিকালে বেঈমান হবে, আবার বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হবে, এমন নানামুখী ফিতনার মধ্যে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আস-সাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, এই জামানায় ঈমান নিয়ে টিকে থাকা হাতের মধ্যে আগুনের আংটা নিয়ে থাকা যতটা কষ্ট, ঈমান নিয়ে থাকা এর চাইতে কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। হাতের মধ্যে আগুন রাখা সহজ, ঈমান নিয়ে থাকা কঠিন হবে। কিন্তু নবীজি বললেন, শোনো, তারপরে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? লিল আমিলি ফিহা বিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন, এই শেষ জামানায় যে ব্যক্তি অল্প আমল করবে, একজন ব্যক্তি আমল করলে তার আমল নামায় আল্লাহ 50 জন ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন। সাহাবী একজন দাঁড়ায়া প্রশ্ন করলেন, মিসলু আজরি 50 রাজুলান মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, একজন আমল করলে 50 জন সমপরিমাণ সওয়াব, এই 50 জন সেই জামানার 50 জন না বর্তমান জামানার 50 জন? একজন আমল করলে যে 50 জনের সমান সওয়াব দেওয়া হবে, এই 50 জন কি সাহাবায়ে কেরামদের 50 জন, না কিয়ামতের আগের জামানার মানুষদের 50 জনের সমান সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, লা বাল মিসলু আজরি 50 মিনকুম, তোমরা সাহাবীরা 50 জন আমল করে যেমন সওয়াব,
কিয়ামতের পূর্বে মানুষ গুনাহ থেকে বাইচা অল্প আমল করতে পারলেও 50 জনের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। তোমাদের 50 জন আমল করলে যেই সব হয়, শেষ জামানায় একজন মানুষ এত গুনার পরিবেশের মধ্যে গুনাহ থেকে বাইচা অল্প আমল করতে পারলে সেই জামানায় 50 জন ব্যক্তির সমান সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সবাই এই জামানার গুনাহ থেকে বেঁচে থেকে অল্প করে হলেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জামানায় গুনাহ থেকে বেঁচে থাকা কষ্ট হবে, আমল করা সহজ হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচাটা বেশি জরুরি। আমল কম হোক, গুনাহ যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশ কিছু ব্যাপারে সতর্ক করে গেছেন। আমি 2টা হাদিস থেকে নবীজির কথাগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস আবু দাউদ শরীফে আসছে, ইবনে মাজাহ শরীফেও আসছে। ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019 4019 নম্বর এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহ তাআলা শেষ জামানার মানুষদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা থেকে আল্লাহ যেন হেফাজত করে নেয়। শেষ জামানার উম্মতকে আল্লাহ 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। আমি তোমাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা থেকে হেফাজত করে। তো সাহাবায়ে কিরামদেরকে পরীক্ষা আল্লাহ করবেন না, কারণ নবীজি দোয়া করছেন। শেষ জামানার উম্মতকে আল্লাহ 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। বলেন কয়টা জিনিস দ্বারা? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে সবাই কর, কয়টা জিনিস দ্বারা? 5টা জিনিস দ্বারা আল্লাহ শেষ জামানার উম্মতকে পরীক্ষা করবেন। 1, নবী বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। হাত্তা ইউলিনু বিহা, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পরে গুনাহর প্রচার প্রসার ব্যাপক আকারে করবে। আমাদের সমাজের বহু মানুষ গুনাহ করে, গুনাহকে গুনাহই মনে করে না, এমন মানুষ সমাজে আছে না নাই? আহারে অনেক মুরব্বী মানুষ দেখবেন মুখের সবগুলো দাড়ি পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তারপরেও সুয়াগাজী বাজারের মধ্যে গিয়ে দেখবেন বিভিন্ন চা স্টলের সামনে বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাবত ভারতের সিনেমাগুলো দেখে, ভারতের সিনেমাগুলো দেখে, চা খায় আর অশ্লীল গান বাদ্য বাজনার সাথে সাথে পা গুলা নাচায়। এই লোকটা তো গুনাহে গুনাহ মনে করে না, প্রকাশ্যে গুনাহ করে, এমন মানুষ এই সমাজেও আছে না নাই? গুনারে মানুষ গুনাহ মনে করবে না। নবী বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ গুনারে গুনাহ মনে করবে না, প্রকাশ্যে গুনাহ করবে। বলেন আমাদের সমাজের বহু মানুষ প্রকাশ্যে গুনাহ করে, এমন লোক বর্তমান জামানায় আমাদের সমাজেও আছে না নাই? আল্লাহ নবী বললেন, যে এলাকার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, সে এলাকার মধ্যে আল্লাহ তাআলা 3টা শাস্তি দিবেন। 1 নাম্বার নবী বলেন, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 1 নাম্বার, ওই এলাকা থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় দিবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে আল্লাহ বরকত উঠায় দিবেন। 2 নাম্বার, ওই এলাকার মানুষের জীবনযাত্রা কঠিন করে দিবেন। 3 নাম্বার, ওই এলাকার মধ্যে আল্লাহ জালেম শাসককে দায়িত্ব দিয়ে দিবেন। এলাকার মানুষের জিনিস থেকে বরকত নষ্ট হবে। দেখবেন আগের মানুষের বেতন ছিল 5,000 টাকা, 6,000 7,000 8,000 টাকা, সংসার খুব সুন্দর চালাইতে পারতো। এখন বেতন হয়েছে 15,000 20,000, তারপরেও সংসার ঠিক মতন চালাইতে পারে না, মাথার মধ্যে সবসময় টেনশন থাকেই। কথা কোন ঠিক কিনা? নবী বললেন, যারা প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, ওই এলাকায় আল্লাহ 3টা শাস্তি দিবেন।
এক নম্বর কি, এলাকার জিনিসপত্র থেকে আল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে। দুই নম্বর, ওই এলাকার মধ্যে জীবনযাত্রা মানুষের আল্লাহ কঠিন বানিয়ে দিবে, জিনিসপত্র দাম বাড়তে থাকবে। তিন নম্বর, ওই এলাকার মধ্যে যারা ন্যায় ইনসাফ করবে না তাদেরকে আল্লাহ দায়িত্বশীল বানাবে। চেয়ারম্যান একজন হয়েছে, ঘুষ খায় বিচার পাল্টায়, আছে না নাই? যাদের মধ্যে ন্যায় নীতি নাই তাদেরকে আল্লাহ দায়িত্বশীল বানাবে। এগুলো আমার আপনার গুনার পাপের ফসল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। দুই নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর কথা জানতে পারলাম মানুষ গুনারে গুনাহ মনে করবে না। দুই নম্বর নবী বলেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। আহারে, আপনাদের সোয়াগাজী এলাকার এই বাজারের ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়, এমন ব্যবসায়ী আপনাদের বাজারেও আছে না। নবী বললেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা মানুষের ওজনে কম দিয়ে মানুষকে ঠকাবে। দেখবেন, একটা উদাহরণ দিয়ে সহজে সহজে বুঝবেন। আপনাদের এলাকায় তো কুমিল্লার মানুষ রসমালাই, মিষ্টি এগুলা কেনে বেশি। মিষ্টির একটা কার্টন দাম নিব 270 টাকা কেজি। দেখবেন মিষ্টির একটা কার্টন আগে দোকানদার হাতে লয়, হাতে নেওয়ার পরে উপরের পাটটা সুন্দর করে খুইলা মাঝখানে একটা পলিথিন বিছায়, বিছানোর পরে উপরের পাটটা নিয়ে আবার পলিথিনের নিচে লাগায়, কার্টনের নিচে আবার দিয়ে দেয়, দুইটা পাট একসাথে কইরা পরে এর মধ্যে 1 কেজি মিষ্টি রাইখা পরে স্কেলে নিয়ে ওজন দেয়। আপনি যদি বলেন যে 2টা কার্টন কেরে ওজন দিতেছেন, একটার মধ্যে দিলে কি ওজনটা দেওয়া যায় না? কথা বল, এটা দিবে না। 2টা কার্টন একসাথে করবে, উপরের পাট আর নিচের পাট একসাথে করে 1 কেজি মিষ্টি দিবে। এই কার্টনের ওজন আছে 120 গ্রাম। আপনি যদি বলেন যে কার্টনটা বাদ দিয়া শুধু পলিথিনে মিষ্টি মাইফা তারপরে দেন, অথবা কার্টনটা আগে স্কেলে দিয়া 0 করে পরে কেজিতে ওজন দেন, তবে আমাদের এখানে মিষ্টি বিক্রি করার সিস্টেম এটাই, আপনি চাইলে নেন, না চাইলে অন্য দোকান থেকে নেন। কথা বলেন। এমন ভাবে কৌশলে মানুষকে ঠকায় এমন ব্যবসায়ী আপনাদের এলাকাতেও আছে না নাই? আবার দেখবেন ফলের দোকানে যাইবেন, আঙ্গুর কিনবেন, হাফ কেজি আঙ্গুর কিনবেন, তার 200 গ্রাম পলিথিনের ওজন। যে একটা পাতলা পলিথিন দিছে, পাতলা পলিথিনের নিচে এমন মোটা কার্টন দিয়ে দিছে, পারে না শুধু পাথর গুলাই দিতে। কথা বলেন। আপনি যে 400 টাকা 450 টাকা কেজি আঙ্গুর কিনবেন, এই যে একটা পাতলা পলিথিন দিয়ে প্যাকেট করে দিছে, এই পাতলা পলিথিন কি আপনি 450 টাকা কেজি কিনবেন? কথা কন, কেউ কিনবে? কিনবে না। এটা ফালাই দিই না পলিথিন, হে কাজে লাগাই নিছে, এই মোটা একটা কার্টন এটার লোক আটকাই দিছে, অথচ এটার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ নবী বললেন যে এলাকার ব্যবসায়ীরা মানুষকে ঠকাবে, ওয়ালাম ইয়ামনাউ আল মিজান ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। আর যে এলাকার মানুষ, যে এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ইল্লা উখিযু বিল আওজাইল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রোগ বালাই তৈরি করে দিবেন, যে রোগের নাম আগের যুগের মানুষেরা কোনোদিন শুই না, দেখে না। এমন এমন রোগ বালাই ওই সমাজে আল্লাহ দিবেন, যেই রোগের নাম আগের মানুষেরা শোনে নাই। বর্তমান সমাজে এমন অসংখ্য রোগ আছে, 20 বছর আগের মুরব্বীরা এই রোগের নাম কোনোদিন শুই না, দেখে নাই। নতুন নতুন রোগ, অজানা রোগ বর্তমান সমাজে আছে না নাই? নাই বললেন, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, আগের মানুষের মধ্যে এমন রোগ ছিল না, বর্তমান মানুষে আল্লাহ ওই সমস্ত রোগ দিবে এই ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকানোর কারণে। ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ভাই আপনি সারা মাস মানুষকে ওজনে কম দিয়া 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 5,000 টাকা বেশি লাভ করছেন। আগে হয়তো 10,000, মানুষকে ঠকায়া ঠকায়া হয়েছে 15,000, তো 5,000 টাকা আপনি লাভ করলেন বেশি, মাস শেষে এমন বিপদে পড়বেন 20,000 টাকা নাই। কথা বলেন। এই জন্য আল্লাহর কাছে আমি আপনি বেশি চাই না বরকত চাই? বলেন, বেশি চাই না বরকত চাই? আল্লাহ আমাদের সকলের জীবনটারে বরকতের জীবন বানায়া দেন, বলেন আমিন। আপনি 15,000 টাকা মাসে বেতনে চাকরি করেন, ডাক্তারের 1 টাকা দেওয়ান লাগে না। আর অনেক ব্যবসায়ী আছে, অনেক বড় বড় চাকরিজীবী আছে, 50,000 টাকা মাস বেতন পায়, 30,000 টাকা ডাক্তারের পিছনে যায়, আছে না নাই?
এটা হলো বরকত। অনেক ধনী মানুষ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, একদিনও ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। আর কোন রিক্সাওয়ালা কোনোদিন 2 টাকার ট্যাবলেট খায় তার ঘুমাইতে হয় না। কথা বল। আল্লাহ আমাদের সবাই রে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর কথা জানতে পারলাম, মানুষ গুনারে গুনাই মনে করবে না। 2 নম্বর, ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকাবে। 3 নম্বর কথা নবীজি বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষরা যাকাত দিতে চাইবে না। আহারে, সমাজের বহু ধনী মানুষ রমজান আসলে গরিবকে যাকাত দেয় না। এমন ধনী মানুষ আপনাদের বাণীপুর এলাকাতেও আছে না? নবী বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার মানুষ তাদের সম্পত্তির যাকাত দিতে চাইবে না। আর যে এলাকার মানুষরা যাকাত দিতে চাইবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকার মধ্য থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। যেই এলাকার ধনী মানুষরা যাকাত দিবে না, ওই এলাকা থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। বহু মানুষ যাকাত দেয় না, তারপরেও তো বৃষ্টি হয়। এটার কি ব্যাখ্যা? নবীজি জবাব দিয়ে বলেন, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু, সমাজের মধ্যে যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, সমাজে যদি চতুষ্পদ প্রাণী না থাকতো, এই যে আপনাদের এলাকায় হাঁস পালে না মানুষ, হাঁস কিন্তু পানিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অর্থাৎ এই হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো, মাছগুলো টিকে থাকার জন্য যদি পানির দরকার না হইতো, ব্যাঙ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো, সাপ পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, আল্লাহ এই শহর থেকে চিরতরে রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন, বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমি আপনি যে বৃষ্টিটা পাই, এটা আমার আপনার আমলের কারণে পাই না, এই চতুষ্পদ প্রাণীগুলোর উপর দয়া করে আল্লাহ বৃষ্টি দেন, সেই বৃষ্টি আমরা পাই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। 3টা অন্যায় পাইলাম। 1 নম্বর, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। 2 নম্বর কথা, মানুষ যারা ব্যবসায়ী তারা বান্দাকে ঠকাবে, কাস্টমারকে ঠকাবে। 3 নম্বর, ধনী মানুষরা যাকাত দিতে চাইবে না। 4 নম্বর, আল্লাহ নবী বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম, শেষ জামানার মানুষের কথা ঠিক থাকবে না। মানুষ ওয়াদা দিয়া ওয়াদা নষ্ট করবে। আল্লাহর নাম বলেও মানুষ কসম খাইব, আল্লাহর নাম বলে কসম খাবে, ওই কসমটাও মিথ্যা কথা কইব। অনেক ব্যবসায়ী আপনাদের বাজারে আছে, আল্লাহর কসম এই দামে এটা কিনতেও পারছি না। একটা জুতা দাম চাইছে 1200 টাকা, আপনি বলেন আমি 400 টাকা দিব, আল্লাহর কসম এটা 600 টাকা কিনতে পারছি না। পরে কিছুক্ষণ দামাদামি করার পরে 500 টাকা বিক্রি করে দেয়। তার মানে আল্লাহর নাম নিয়ে যে কসম খাইছে, মানে সত্য কসম খাইছে না মিথ্যা কসম খাইছে? নবী বলেন, মানুষের মুখের কোনো মূল্য থাকবে না, কথা দিয়ে কথা নষ্ট করবে, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফি করবে। একজনকে আপনি 5000 টাকা কর্জ দিচ্ছেন, গেলাও আমার কর্জ নিয়ে যাও, ওই 5000 টাকা আগামী মাসে দেওয়ার কথা। আগামী মাসে ফোন করছেন, কয় এই মাসে দিতে পারতাছি না, আগামী মাসে আয়ু। আগামী মাসে গেছেন, কয় এই সপ্তাহ না আগামী সপ্তাহ। আগামী সপ্তাহে গেছেন, কয় আজকে না কালকে। কালকে ফোন করছেন, কয় সকালে না বিকালে ফোন করে দেখেন হযরত জি মোবাইলটা বন্ধ করে রাখছে। কথা বলা আছে না? ওর পিছনে 4000 টাকা 5000 টাকা উদ্ধার করতে গিয়ে আপনার নতুন জুতা পুরানো হয়ে গেছে, মাগার টাকা উঠাইতে পারেন না। এমন ব্যক্তিও আছে না নাই? কথা বল, কম না বেশি? এই জন্য মানুষ এখন কাউরে কর্জ দেয় না, দিলেও সুদে টাকা দিব, তারপরে কর্জ দিত না। কথা বলেন। আমাদের সমাজের মানুষের কথা জবান ওয়াদা নষ্ট হয়ে যাবে। নবীজি 4 নম্বর কইলেন, কিয়ামতের আগে মানুষের কথার কোনো মূল্য থাকবে না। ওয়ালাম নানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম, 4 নম্বর কথা নবী জানাইলেন, কিয়ামতের আগে মানুষের ওয়াদা নষ্ট হয়ে যাবে, জবান দিয়ে মানুষ জবান ঠিক রাখবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার, বিরত থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নম্বর কথা, আল্লাহ নবী বলেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ,
শেষ জামানার মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী ফায়সালা করবে না। দেখবেন বাবা মারা গেছে, ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তি নিজেরা আত্মসাৎ করে নেয়। এমন পরিবার আমাদের সমাজেও আছে না নাই? দাদা মারা গেছে, ফুফুদের সম্পত্তি দেয় না, বোনদের সম্পত্তি দেয় না, ভাতিজা চাচাতো ভাই ভাতিজারা ইয়াতিম, বড় ভাই মারা গেছে, ইয়াতিমদের সম্পত্তি দেয় না। শিক্ষিত চাচারা ভাতিজাদের সম্পত্তি দখল করে নিয়ে নেয়। কোন আছে না নাই? আল্লাহ নবী বললেন, ওয়ালাম ইয়ানকুযু ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। শেষ জামানার মানুষরা কোরআন সুন্নাহ ভিত্তিক ফয়সালা করবে না। কোরআন যাকে যতটুকু সম্পত্তি দিতে বলছে এই সম্পত্তিগুলো দিবে না। অন্যের সম্পত্তি নিজে ভক্ষণ করার নেশা মানুষের মধ্যে থাকবে। বর্তমান প্রত্যেকটা এলাকায় সম্পত্তির নেশা মানুষের মধ্যে এমন ভাবে যাচ্ছে, খুব কম মানুষই পাওয়া যায় তাদের বোনের সম্পত্তি সমানভাবে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মানুষ তাদের ফুফুদের সম্পত্তি, বোনদের সম্পত্তি দিতে চায় না। সম্পত্তি দখল করার, অন্যের সম্পত্তি ভোগ করার নেশা মানুষের মধ্যে জাগবে। নবী 5টা কথা বলে গেলেন। 1 নম্বর, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে গুনাই মনে করবে না। মুসলমানের পরিবারে দেখবেন বিবাহ হয় ধুমধাম গানের অনুষ্ঠান করে, আপনি বাধা দিতে যান বা বলেন, তোমার টেদে করতেছি, আমার টাকা দিয়ে আমার বাড়িতে করতেছি, তোমার অসুবিধা কোথায়? আছে না নাই? কুমিল্লা থেকে চট্টগ্রাম যাইবেন, কোন গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পরে দেখবেন সামনে বিশাল বড় টেলিভিশনে সিনেমা চলতেছে। আপনি যদি বলেন যে ভাই গাড়িতে গুনাহ করতেছেন, রাস্তাঘাটে আপদ বিপদের কথা বলা যায় না, কখন কোন দুর্ঘটনায় মারা যান, গানটা বন্ধ করেন, আপনি দয়া করে অন্য গাড়িতে আসেন। কথা বলেন, আছে না নাই? মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। 2 নম্বর, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর, ধনী মানুষ যাকাত দিতে চাইবে না। 4 নম্বর, মানুষের জবান নষ্ট হয়ে যাবে, কইব এক কথা করবো আর একটা, কথা রক্ষা করবে না, জবান রক্ষা করবে না। 5 নম্বর, অন্যের সম্পত্তি দখল করে ভক্ষণ করার নেশা মানুষের থাকবে। বলেন এই 5টা অন্যায় বর্তমান সমাজে আছে না নাই? কম না বেশি? আল্লাহ আমাদের সবাই এই অন্যায়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এক হাদিসে নবী 5টা কথা বললেন। আরেকটা হাদিস আমি আপনাদের শোনাই, আলোচনা গোছায় নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা, 2210। আগের হাদিস ছিল 4019 নম্বর হাদিস ইবনে মাজাহ কিতাবে। এই হাদিস হলো তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, 2210। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, আমার উম্মত যখন 15টা গুনাহে ব্যাপক আকারে লিপ্ত হবে, হাল্লা বিহাল বালা, আমার উম্মতের উপর ব্যাপক আকারে বালা, বিপদ আপদ মুসিবত একের পর এক আসতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক করবে, এই উম্মতের উপর একের পর এক বিপদ আপদ বালা মুসিবত আসতেই থাকবে। কি কি? 1, নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুওয়ালান, মানুষ রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে। মানুষ রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে। বড় বড় সরকারি অফিসার, আগে জায়গা বাসা বাড়ি কিচ্ছু ছিল না, 2 বছর সরকারি চাকরি করার পরে কুমিল্লা শহরে 4তলা বাড়ি। আছে না নাই? অনেক জায়গায় দেখবেন রেলের জায়গা, রেল লাইন আছে, আশপাশের বাড়ি ঘরেরা এই রেল লাইনের মাটি কাটতে নিয়ে যাইতেছে, নানান কিছু করতেছে। আপনি যদি বাধা দিতে যান, এটা কই না, কয় তোমার জায়গাতে লইছি, তোমার এত অসুবিধা কোথায়? রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের মতন করে ব্যবহার করতেছে, আপনি বাধা দিতে গেলেও সে এটা মানবে না। নদীমাতৃক যে দেশগুলো আছে দেখবেন আশেপাশের জায়গা থেকে বুড়িগঙ্গা নদী দখল করতে করতে এখন আর নদী নাই, খালও নাই, এখন বিভিন্ন জায়গা ভরাট করে সব মানুষ দখল করে নিয়ে নিছে। তো রাষ্ট্রের সম্পত্তি মানুষ নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, আল্লাহ নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খিয়ানত করবে। মানুষ আমানতের খিয়ানত করবে। আপনি একটা গোপন কথা কাউরে বলছেন, যে কথাটা কাউরে কইেন না, আপনার কাছে এটা আমানত দিলাম, আপনি সুয়াগাজী বাজারে যাওয়ার আগে দেখবেন আপনার কথা বাজারে চলে গেছে। প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দিলে যত মানুষ জানতো, এর কাছে মানে বিজ্ঞাপন দেওয়া সমান কথা। এমন মানুষ এলাকায় 2-1 জন সব সময় থাকে।
আপনাদের এলাকাতেও আছে না? আল্লাহ নবী বললেন 1 নম্বর কথা, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, আমানতদারি থাকবে না, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের মতন ব্যবহার করবে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খিয়ানত করবে। 3 নম্বর নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াকে ইবাদত মনে করবে না, যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। যাকাত একটা ইবাদত, মানুষ যাকাত দিবে না, ইবাদত মনে করবে না, এটা জরিমানা দেওয়ার মতন মনে করবে। মানে মানুষের অবস্থা দেখলে এমনটাই মনে হয় কেমন যেন ইবাদত করে না, জরিমানাই দিতেছে, আগ্রহের সাথে যাকাত আদায় করে না, এমন ধনী মানুষ সমাজে আছে না? না, আগ্রহের সাথে যাকাত দেয় না, জরিমানার মতন করে দেয়। তাহলে 1 নম্বর রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, 2 নম্বর আমানতের খেয়ানত করবে, 3 নম্বর যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর কথাটা ভালো করে শুনেন, নবীজি বলেন ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষরা তার বিবির কথাই বেশি চলবে। কথা বলেন ঠিক কিনা? এখন ঠিকটা একটু আসতে হইব, কারণ ওয়াজ দিয়ে নিজের বিরুদ্ধে আইতেছে। নবীজি বলেন ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, মানুষ তার বিবির কথাই শেষ জামানায় বেশি ওঠা বসা করবে, বেশি চলাফেরা করবে। 5 নম্বর কথা নবী বলেন ওয়া আত্তা উম্মাহু, শেষ জামানার মানুষ তার মাকে বেশি কষ্ট দিবে। 4 নম্বর কথা বিবির কথাই বেশি চলবে। 5 নম্বর কথা ওয়া আত্তা উম্মাহু, প্রত্যেকটা মানুষ তার মারে কষ্ট দিবে, মার মনে কষ্ট দিবে। আহারে, আমাদের সমাজের বহু যুবক মানুষ এমন আছে, মারে ধমক দিয়া দিয়া কথা কয়, মারে শাসন করে, মার বিচার বুঝি করে। একবার চিন্তা করে দেখে না, যে মা তোমারে মুখ দিয়া কথা বলা শিখাইছে, তুমি কিচ্ছু বলতে পারতা না, খাইতে পারতা না, মা তোমারে কথা বলা শিখাইলো, খাওয়া শিখাইলো। যে মা কথা বলা শিখাইছেন, ওই মুখ দিয়া মারে ধমক দাও, আল্লাহর কসম আল্লাহ সহ্য করবে না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝে শুনে মা বাবার খিদমত করাটাকে সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর কথা নবী বললেন। 5 নম্বর কথা আল্লাহ নবী বললেন মার অবাধ্য আচরণ করবে, মাকে কষ্ট দিবে। 6 নম্বর কথা নবীজি বলেন ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবা, শেষ জামানার যুবক মানুষরা তার বন্ধুকে খুব আপন মনে করবে। 7 নম্বর ওয়া জাফা আবা, আর তার বাবাকে পর মনে করবে। 6 নম্বর কথা বাবা বন্ধুরে আপন মনে করবে, বাররা সাদিকাহু, নিজের বন্ধুকে আপন মনে করবে। 7 নম্বর ওয়া জাফা আবা, নিজের বাবারে পর মনে করবে। দেখবেন বন্ধুর কাছে সব কথা বলে, সমস্ত কিছু আপন মনে করে, বন্ধুরে বাবারে নিজের শত্রুর মতন মনে করে। মা বাবারে আপন মনে করে না, বন্ধুরে আপন মনে করে। অফিসের বেতন বাড়ছে, মা বাবারে শোনায় না, বন্ধু বান্ধবরে লয়া যায় কুমিল্লা বিভিন্ন জায়গায় গিয়া রেস্টুরেন্টে গিয়ে খাওয়ায়, নূরজাহানে খাওয়ায়, নূর মহলে খাওয়ায়, মিয়ামিতে খাওয়ায়, সন্ধু হোটেলে খাওয়ায়, নানান জায়গায় পার্টি দেয় বন্ধু বান্ধবদের লয়া, মা বাবারে বলে না। কারণ কি, মা বাবারে যদি বলা হয় তাহলে আগামী মাস থেকে খরচটা বাড়ায় দিতে হইব, এমন চিন্তা ভাবনা করে এমন যুবক ভাই সমাজে আছে না নাই? আছে। 6 নম্বর কথা নবী বললেন ওয়াবাররা সাদিকাহু, শেষ জামানার মানুষরা নিজের বন্ধুরে আপন মনে করবে। 7 নম্বর ওয়া জাফা আবা, আর নিজের বাবারে পর মনে করবে। আহারে ভাই, যেই বন্ধুরে আপন মনে করে বাবারে পর মনে করেন, আজকালের ব্যবধানের মধ্যে আপনার বন্ধুত্বের মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে, যে বন্ধু আপনার সাথে শত্রুতা করবে, হিংসা করবে, কিন্তু নিজের মা বাবা আপনি যতই দুর্ব্যবহার করেন, মা বাবা আপনার সাথে শত্রুতা আর হিংসা করবে না, গভীর রজনীতে যাই নামাজে বসে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 7টা কথা গেল। 1, রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2, আমানতের খেয়ানত করবে। 3, যাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে। 4, বিবির কথাই বেশি চলবে। 5, মার মনে কষ্ট দিবে। 6, বন্ধুরে আপন মনে করবে। 7, বাবারে পর মনে করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 8 নম্বর কথা নবীজি বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
শেষ জামানায় মসজিদের মধ্যে গন্ডগোল বেশি হবে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে। যেমন পুরাতন পুরাতন এলাকার মধ্যে দেখবেন আগে মসজিদ ছিল একটা বড় মসজিদ, এরপরে একটা নিয়ে ঝগড়া লাগছে, সভাপতি সেক্রেটারির লোকে ঝগড়া লাগা মসজিদ হয়েছে দুইটা, এই দুইটার মধ্যে আবার ঝগড়া লাগা হয়েছে চারটা, এখন 5 নাম্বারটার ঝগড়া চলতেছে। কথা বলেন, অধিকাংশ মসজিদেই ঝগড়া লাগে মসজিদগুলো আলাদা আলাদা হবে। দেখবেন পাশাপাশি দোকান দুইজনের চলতেছে ঠিকঠাক, পাশাপাশি বাসা সব ঠিক আছে, পাশাপাশি জায়গা জমি সব ঠিক আছে, মসজিদে গেলে একজন আর একজনের পাশে নামাজ পড়তে রাজি না, তার চাইতে কি আমার টাকা কম, ওনার মসজিদে আমি কেন নামাজ পড়বো, এমন চিন্তা চেতনার লোক আমাদের এলাকায় আছে না নাই? সব টাকার গরম মসজিদে গেলে প্রকাশ পায়, দোকানের জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নেই, মসজিদে নামাজ পড়তে গেলে অসুবিধা। নিজের পাশের বাড়ির লোকে মসজিদ, এই মসজিদের সামনে দিয়ে যায় 3 কিলোমিটার দূরে নামাজ পড়ে, পাশের মসজিদে কোনোদিন ঢোকে না। তার মানে আপনি তো শত্রুতা ব্যক্তির সাথে রাখলেন না, আল্লাহর ঘরের সাথে শত্রুতা রাখলেন। কথা কন ঠিক কিনা? এটা ঠিক না। আল্লাহর নবী এই কথাটাই বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকারের হবে, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি ব্যাপক আকারের বাড়বে। আল্লাহ আমাদের এগুলা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 8 নম্বর কথা, 9 নম্বর কথা নবীজি বলেন, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, শেষ জামানায় অশিক্ষিত মানুষ সমাজের নেতা হবে। কথা কন, তেমন তো ঠিক করতে দর নাই, কথা কন ঠিক কিনা? নবীজি বলেন, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে অশিক্ষিত, নীতি নৈতিকতা থাকবে না এমন মানুষ সমাজের নেতা হবে। কথা ঠিক না বে ঠিক? নবীজি আগে জানায় গেছে, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, শেষ জামানায় অশিক্ষিত দুশ্চরিত্র মানুষগুলা সমাজের নেতা হবে। 10 নম্বর কথা নবীজি বলেন, ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের ভয়ে ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। কারণ আজকে সকালে দেখা হয়েছে নেতার লোকে, আমি যদি মোটর সাইকেলটা না থামায় সালামটা না দেই, বিকালে অফিসে ডাক দিবে, কিরে তোর লোকে সকালে দেখা হয়েছে, মোটর সাইকেলের স্পিডটা বাড়াই দিয়ে গেছিস, যা সালাম কেড়ে দিছিস না, এর জবাব দিয়ে যা। এমন পাতি নেতাও সমাজে আছে না নাই? নবীজি বললেন, ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, মন থেকে মানুষ মানুষকে সম্মান করবে না। 11 নম্বর কথা নবী বলেন, ওয়াশুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদকের সরাসরি ব্যাপক আকার ধারণ করবে। ওয়াশুরিবাতিল খুমুর, খামরুন মানে মদ, আর খুমুর মানে বহুবচন, মাদক এলাকায় ব্যাপক হবে। আপনার ঘরের কোনায় মাদক বেচা কেনা হয়, আপনি টের পর্যন্ত পাইবেন না। প্রত্যেকটা এলাকার যুব সমাজ মাদকের সাথে ব্যাপক আকারে জড়িত। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করে নেন, বলেন আমিন। 11 নম্বর কথা জানলাম, মাদক ব্যাপক আকার ধারণ করবে। 12 নম্বর কথা নবী বলেন, ওয়ালুবিসাল হারির, শেষ জামানার নারীরা পাতলা পোশাক বেশি পছন্দ করবে। ওয়ালুবিসাল হারির, পাতলা পোশাক নারীরা বেশি পছন্দ করবে। বর্তমান সমাজের বহু নারীরা এমন পোশাক পরে, পুরা শরীর পোশাকের ভিতর দিয়েও দেখা যায়, এমন পোশাক পরিহিত নারীরা বর্তমান দেশে আছে না। অশ্লীল পোশাক মানুষ বেশি পছন্দ করবে। নবীজির এক হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়াকুনু ফি আখি উম্মতি রিজাল, কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তারা খুব দামি দামি বাহন ব্যবহার করবে, বাহনটা বাড়ির মতো সুন্দর হবে, বাড়িতে এসি আছে, গাড়ির ভিতরেও এসি আছে না নাই? আছে। এমন দামি দামি বাহন ব্যবহার করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ ফায়ুসাল্লুন, তারা গাড়ি নিয়ে মসজিদে আইসা গাড়ি থেকে নাইমা মসজিদে নামাজ পড়বে, তারা খুব দিনদার হবে। কিন্তু নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তারা দিনদার হবে কিন্তু তাদের পরিবারের মহিলারা দিনদার হবে না। বহু মসজিদের সভাপতি পরিবার পর্দা করে না, বেপর্দায় রাস্তাঘাটে ঘুরে, আসে না নাই? বহু মসজিদের সভাপতি, বহু মাহফিলের সভাপতি, মসজিদের সেক্রেটারি
বিভিন্ন জায়গার বড় বড় দায়িত্বশীল 5 বার হজ করছে, পরিবারে একটা বোরকাওয়ালা মানুষ নাই, এমন লোকও আছে না নাই? আল্লাহর হাবিব বর্ণনা করেন তারা দিনদার হবে, তারা নামাজি হবে, সব সময় মসজিদে থাকবে, কথা ঠিক, কিন্তু তাদের পরিবারের অবস্থা হইল নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন পোশাক পরার পরেও উলঙ্গ কেমনে থাকবে? আল্লাহ নবী বললেন 3টা ভাবে উলঙ্গ থাকতে পারে। 1 নম্বর, এত ছোট ছোট পোশাক পরছে যে পোশাক পরা না পরা বরাবর। আপনাদের এলাকার বহু মানুষ দূর দূরান্ত সফরে যায় থাকলে দেখবেন, কক্সবাজার বিভিন্ন জায়গার সমুদ্র সৈকতে গিয়েও দেখবেন এমন ছোট ছোট পোশাক পরে যে পোশাক পরা না পরা বরাবর। এমন মানুষ বর্তমান দেশেও আছে না? 1 নম্বর ছোট পোশাক পরবে। 2 নম্বর, এত পাতলা পোশাক পরবে যে পোশাক পরার পরেও শরীর দেখা যাবে। 3 নম্বর, এত টাইট ফিট পোশাক পরবে যে পোশাকের মধ্য দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাবে। এই 3 রকমের পোশাকওয়ালা, ছোট পোশাক, পাতলা পোশাক, টাইট ফিট পোশাক, 3 রকমের পোশাকওয়ালা নারী বর্তমান সমাজে এলাকায় আছে না নাই? নবী বললেন এই 3টারে এক শব্দে করো, এক শব্দে ব্যাখ্যা করো, সেটা হলো অশ্লীল পোশাক। বলেন কি পোশাক? অশ্লীল পোশাক। অশ্লীল পোশাকের 3টা ব্যাখ্যা, ছোট পোশাক, পাতলা পোশাক, টাইট ফিট পোশাক। নবীজি বললেন শেষ জামানার নারীরা অশ্লীল পোশাক পরবে, আর একটা কাজ তারা করবে, আলা রুসিহিন্না কাসিমাতিল বুখতিল ইজাব, তাদের মাথার চুলটা হবে বিশাল বড়। আপনাদের এলাকায় ষাঁড় গরুর পিছনে মাথার উপরে, মাথার কাছে যে একটা গোশতের টুকরো থাকে, এটাকে কি কয়? চুটি। নবী বললেন আলা রুসিহিন্না কাসিমাতিল বুখতিল ইজাব, তাদের মাথার উপরের চুলগুলা খোপা বাঁধলে উটের চুটির মতো হবে। কথা বুঝছেননি? উটের চুটিটা বিশাল বড় থাকে, গরুরটার চাইতে বড় থাকে। তাদের মাথার চুল অনেক লম্বা হবে, চুলগুলা খোপা বানাইলে উটের চুটির মতন থাকবে। মুমিলাতুম মাইলাত, এই চুল একবার ডাইনে হালবে আর একবার বামে হেলে পড়বে। অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে এই চুল দ্বারা অন্যের দিকে আকৃষ্ট হবে। আহারে আপনাদের এই বাণীপুর এলাকার মধ্যেও বহু মা বোনদেরকে দেখবেন বিকালবেলা নিজের চুলগুলা রাস্তা দিয়ে খুইলা হাইটে বেড়ায় আর অন্য যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। এমন অবুঝ বোন সমাজে আছে না? অনেকে বিল্ডিং করছে বাড়ি, ছাদের উপরে বিকালবেলা উঠা নিজের চুলটারে ছাড়া দিয়া এলাকার সব মানুষই ফিরি ফিরি দেখায়, আছে না নাই? আল্লাহ নবী বললেন শেষ জামানার নারীদের 2টা অসুবিধা থাকবে। 1 নম্বর, অশ্লীল পোশাক পরবে। 2 নম্বর, নিজের চুল, লম্বা লম্বা চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে। এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে, নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়াজিদ নারিহাহা, এরা জান্নাতের ঘ্রাণটুকু নাক দিয়ে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে নারীরা জান্নাত থেকে 40 বছরেরও বেশি দূরত্বের জায়গায় অবস্থান করবে। মা বোনদেরকে বলবো, আরে আপনার এই শরীরটা হেফাজত করেন, অন্তত নিজের চুলটারে, নিজের লম্বা চুল হোক আর খাটো চুল হোক, পর পুরুষের সামনে বের করবেন না। এই বাণীপুর এলাকার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ বুঝে শুনে পর্দার সাথে চলার, দিন মেনে চলার, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। তাহলে 12 নম্বর কথা নবী বললেন নারীরা অশ্লীল পোশাক বেশি পরবে। 13 নম্বর কথা নবী বলেন ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাযি, শেষ জামানায় নর্তকী নারীদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে। 14 নম্বর কথা নবী বলেন ওয়াল মাযি, শেষ জামানায় গান বাদ্য বাজনা মানুষ ব্যাপক আকারে গ্রহণ করবে। মুসলমান পরিবারে দেখবেন বিবাহর অনুষ্ঠান গান বাদ্য বাজনা ছাড়া কেমন যেন হয় না। এমন গান বাদ্য বাজনার অনুষ্ঠান এই এলাকাতেও আছে না? 15 নম্বর কথা নবী বলেন ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার পরবর্তী মানুষগুলো আগের মানুষদেরকে গালমন্দ আর লানত করতে থাকবে। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী 15টা অন্যায়ের কথা বললেন।
এক নম্বর নবী বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, 2 নম্বর আমানতের খিয়ানত করবে, 3 নম্বর যাকাত দেওয়ার জরিমানা দেওয়া ভয় করবে, 4 নম্বর মানুষ বিবির কথাই বেশি চলবে, 5 নম্বর মার মনে যুবকরা বেশি কষ্ট দিবে, 6 নম্বর বন্ধুরে আপন মনে করবে, 7 নম্বর বাবারে পর মনে করবে, 8 নম্বর মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকারের হবে, 9 নম্বর অশিক্ষিত মানুষরা সমাজের নেতা হবে, 10 নম্বর মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, অন্তর থেকে মানুষকে শ্রদ্ধা করবে না, 11 নম্বর কথা মাদক আসক্ত বাড়বে, মাদকের কারবার এলাকার মধ্যে ব্যাপক আকারের হবে, 12 নম্বর কথা নারীরা অশ্লীল পোশাক ব্যাপক আকারে পরবে, 13 নম্বর কথা নর্তকী নারীদেরকে সমাজে বেশি প্রতিষ্ঠিত করা হবে, 14 নম্বর কথা গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক আকার ধারণ করবে, 15 নম্বর কথা পরবর্তী মানুষগুলা আগের মানুষদেরকে মন্দ করতে থাকবে আর লানত করতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এই 15টা অন্যায় আর প্রথম হাদিসের মধ্যে ওই 5টা কথা বলেছেন, এই 20টা অন্যায় বলেন বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইরে এই 20টা অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 20টা অন্যায় থেকে যারা বাঁচবে কেমন যেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঈমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 20টা অন্যায় থেকে নিজেরাও বাঁচবো, পরিবারের সদস্যদেরকেও বাঁচাবো। আল্লাহ আমাদেরকে সেই অনুযায়ী জীবন যাপন করার ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। এই অন্যায়গুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। বিশেষ করে যারা ব্যবসা করেন, আপনারা ব্যবসায় মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ইবাদতের নিয়তে ব্যবসা করবেন। নবী বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যক্তি 2টা গুণের সাথে ব্যবসা করবে, বলেন কয়টা গুণ? শেষ কথা নবী বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন, যে লোকটা 2টা গুণের সাথে ব্যবসা করবে, 1 নম্বর সত্য কথা বলে ব্যবসা করবে, 2 নম্বর আমানতদারির সাথে ব্যবসা করবে, খিয়ানত করবে না, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই সমস্ত মানুষ মরার পর নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে আর জান্নাতি মানুষদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। তাহলে সত্য কথা বইলা আর আমানতদারির সাথে ব্যবসা করা যে করবে, এটা এমন ভালো ইবাদত, মরার পরে নবীদের সাথে তার আল্লাহর জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এলাকার মা বোনদেরকে পর্দানিশীল, যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি, ব্যবসায়ী ভাইদেরকে আমানতদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম আল্লাহ যেন সবার আগে আমি গুনাহগারকে, এরপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।